আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে টপিকটা হবে অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার এবং অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এই জিনিসটা আপনারা জানেন যে ইয়াং বয়সের বাচ্চাদের, বুঝছেন, ছেলেপেয়েদের এখন বিরাট একটা প্রবলেম এটা। এবং এটার জন্য আমরা কি করি, ডাক্তারে যাই, ডাক্তার রিটালিন দেয়, কিন্তু রিটালিনের যে সাইড এফেক্ট এগুলো বহুত, এটা সলিউশন না। অ্যাকচুয়ালি আমি সবসময় বলি যে বাচ্চাদের বডিতে কোনো প্রবলেম হওয়ার কথা না। ডিজেনারেটিভ ডিজিজ বাচ্চাদের জন্য ইম্পসিবল। এইটা কোনো ডিজিজ না। ADD এবং ADHD এইটা কোনো ডিজিজ না। এইটা এখানে কোনো ব্রেন কেমিস্ট্রি যে আপনার নষ্ট হয়ে গেছে, নো, নেভার। এইটাকে আমি বলবো ব্রেন অ্যালার্জি, বুঝছেন। এই দুইটা জিনিসকে আমি বলবো ব্রেন অ্যালার্জি। এবং এইটা আপনারা জানেন হাইপার অ্যাক্টিভিটি মানে এটা কি, মানে এটা লার্নিংয়ের প্রবলেম, বুঝছেন, চঞ্চলতা, মানে সোশ্যাল কিছু, বুঝছেন, মানে যদি ট্রিটমেন্ট না করা হয় এরপরে আপনার আসবে, বুঝছেন, মিসবিহেভ, মানে অনেক কিছু এখানে আপনারা জানেন এগুলো জড়িত। কারণ বাচ্চাদের হাইপার অ্যাক্টিভিটি মানে কি, আপনার লার্নিংয়ের প্রতি কোনো ইচ্ছা নাই, বুঝছেন, মানে খারাপ ব্যবহার, চঞ্চল, দুষ্টতা, বুঝছেন, এগুলো আমরা সবসময় বলি। এই জন্য আমরা এগুলাকে ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার আমাদেরকে ওষুধ দেন, এবং মেইন হচ্ছে রিটালিন। মানে তো এই যে বললাম যে ব্রেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রেন অ্যালার্জি। আমি এটা কি বলবো, ব্রেন অ্যালার্জি। ব্রেন অ্যালার্জি কী জিনিস অ্যাকচুয়ালি আপনারা এটা জানেন। এটাকে বলবো ফুড অ্যালার্জি এবং ফুড ইনটলারেন্স। many chemicals, household chemicals, agricultural chemicals, environmental chemicals, বুঝছেন, এইগুলা এর সাথে জড়িত। হেভি মেটালস, বুঝছেন, জড়িত। এইটা হচ্ছে মেইন কারণ। এবং আমি আরেকটা জিনিসকে দায়ী করব যে এই ফুড অ্যালার্জির জন্য বা ব্রেন অ্যালার্জির জন্য মোস্টলি হচ্ছে আপনার ফুড এডিটিভস, কালারিংস। মানে আমি সোজা কথা বলবো যে ইন্ডাস্ট্রিয়াল, মানে ম্যানুফ্যাকচার্ড, বুঝছেন, আমি এগুলো বলবো ম্যানুফ্যাকচার জাঙ্ক ফুড। এই হচ্ছে কারণ এইসব খাবারের জন্য আপনার নিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি দেখা দেবে, যেটা ব্রেন ফাংশনের জন্য ইম্পর্টেন্ট, কারণ এইখানে কোনো নিউট্রিয়েন্টস নাই। এবং এইগুলো আপনাকে গাট হেলথ খারাপ করবে। গাট হেলথ খারাপ করা মানে আপনার যে ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া আছে সেগুলো থাকবে না, এর পরিবর্তে হবে কি আনফ্রেন্ডলি ব্যাকটেরিয়া, ডিসবায়োসিস। এই হচ্ছে এই বাচ্চাদের রোগের একমাত্র কারণ। বাচ্চাদের অ্যালার্জি বলেন, বাচ্চাদের শরীরে যে কোনো রোগ আপনাকে বলে, যে কোনো রোগ, অ্যালার্জি থেকে হাড়মোগ, ঠান্ডা, কাশি, আপনার ADD, ADHD, এইগুলোকে আমি বলবো অ্যালার্জি, মানে ব্রেন অ্যালার্জি। এর মানে কি আপনার গাট হেলথ অলরেডি নষ্ট। কিসের জন্য? একমাত্র এইসবের জন্য, মানে আনন্যাচারাল খাবারের জন্য। এক্সট্রাটক্সিন দেখেন, প্রচুর পরিমাণে সুগার জাতীয় বিস্কিট, তারপর আপনার কেক, চকলেট, কত কিছু খাওয়াচ্ছেন বাচ্চাদেরকে। এইসব ন্যাচারাল নাই, ন্যাচারাল পরিবর্তে আনন্যাচারাল ফুড খাওয়াচ্ছেন। এইটা হচ্ছে একমাত্র প্রবলেম। তো ট্রিটমেন্ট কি? অ্যাভয়েড করতে হবে। আপনি যদি বাচ্চাদেরকে এই প্রবলেম থেকে, ব্রেনের এই প্রবলেম রক্ষা করতে চান, কোথাও যাওয়ার দরকার নাই, জাস্ট অ্যাভয়েড জাঙ্ক ফুড, ফুড এডিটিভস, ফুড কালারিংস, পেস্টিসাইডস, ইনসেকটিসাইডস, বুঝছেন, এবং আনন্যাচারাল খাবার যা আছে, সুগার থেকে আরম্ভ করে স্টোর বোর্ড, মানে দোকানে ভেজিটেবলস থেকে আরম্ভ করে এইগুলা বন্ধ করতে হবে। মনে রাখবেন কালপ্রিট ফুডগুলা হচ্ছে
আপনার গ্লুটেন, মানে গ্লুটেন কোথা থাকে, হুইট, বার্লি, রাই, বুঝছেন, ওটস বুঝছেন, মানে যদি অর্গানিক ওটস না হয় এইটা আমি বলবো যে দিবেন না। এইগুলা হচ্ছে গ্লুটেন, মানে ডায়েরি প্রোডাক্টস, মানে ফার্ম রেজড এগস, এইগুলো হচ্ছে মোস্ট কালপ্রিট প্রোডাক্ট। এবং ফার্ম রেজড মাংস, ফার্ম রেজড আপনার মাছ, এইগুলো হচ্ছে কালপ্রিট ফুডস, বুঝছেন। তো এইগুলোকে মাস্ট বন্ধ করতে হবে। এই জন্য আমি রিকমেন্ড করব, যাদের এই প্রবলেম রয়ে গেছে, আমি রিকমেন্ড করব যে আপনারা সম্পূর্ণভাবে টোটালি 2 সপ্তাহ আপনাদের এইসব ফুড বন্ধ করে আমি যেসব প্রোডাক্ট বাংলাদেশে পাঠিয়েছি, এখন বাংলাদেশে অ্যাভেলেবল, জাস্ট ওই প্রোডাক্টগুলো ইউজ করেন এবং ন্যাচারাল ফ্রুটস অ্যাড করেন, ন্যাচারাল ভেজিটেবলস অ্যাড করেন। মাছ, সামুদ্রিক মাছ বাচ্চাদেরকে খাওয়াইতে হবে, কারণ প্রোটিনের দরকার। প্রচুর পরিমাণে ন্যাচারাল লোকালি গ্রোন, মানে আমাদের বাংলাদেশে যে ফলগুলো হয় সিজনাল, মানে সিজনাল, আনসিজনাল না, সিজনাল, প্রচুর পরিমাণে বাচ্চাদেরকে ফল খাওয়ান। আমি জানি বাচ্চারা খুব একটা শাকসবজি পছন্দ করে না, তা শাকসবজির দরকার নাই। আপনি যদি প্রচুর পরিমাণে বাকহুইট, কিনোয়া, কারণ ফাইবারের দরকার, বাচ্চাদের গাট হেলথের জন্য ফাইবারের দরকার। বাকহুইট, কিনোয়ার মধ্যে এবং ব্ল্যাক রাইসের মধ্যে প্রচুর পরিমাণে রয়ে গেছে ফাইবার, দ্যাটস এনাফ। এবং যদি ফল খাওয়ান এবং সি হুইডের স্যুপ, প্রচুর পরিমাণে ফল যদি বাচ্চাদেরকে দেন, ন্যাচারাল ফল, দ্যাটস এনাফ। বাচ্চা সুস্থ থাকবে, আপনারা সুস্থ থাকবেন, আপনারা শান্তি পাবেন, ফ্যামিলির শান্তি আসবে। তা আমি মনে করি যে এই যে 2টা জিনিস বাচ্চাদের, ADD, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার, এবং অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এই 2টা সম্পূর্ণ হচ্ছে মানে আনন্যাচারাল জাঙ্ক ফুড, কেমিক্যাল, পেস্টিসাইডস, হেভি মেটাল টক্সিসিটি, এগুলোকে আমি বলি ব্রেন অ্যালার্জি, আর কিছু না। যদি বাচ্চারা ন্যাচারাল খাবার খায়, বাচ্চাদের প্রবলেম হবে না। মনে রাখবেন, বাচ্চাদের ব্রেনের খাবার, বুঝছেন, আমি সবসময় বলছি ব্রেনের স্ট্রাকচার হচ্ছে মানে ফ্যাট এবং পানি। ভালো পানি বাচ্চাদেরকে পান করাইতে হবে এবং প্রচুর পরিমাণে ফ্যাট দিতে হবে। কোকোনাট অয়েল, MCT অয়েল, ঘি, অলিভ অয়েল, বুঝছেন, এইগুলা বাচ্চাদের ব্রেনের জন্য দরকার। বাচ্চাদের, বুঝছেন, ব্রেনকে রক্ষা করতে হলে যাতে ব্রেন যাতে স্ট্রাকচার ঠিক থাকে, ওইদিকে আপনার নজর দিতে হবে। গ্যারান্টেড, আপনার যদি আমার এই যে কথাগুলো বললাম, এগুলো যদি আপনারা ফলো করেন, আমি গ্যারান্টি দিচ্ছি যে বাচ্চাদের নিয়ে আপনাদের ডাক্তার কাছে যেতে হবে না। ট্রাই করেন, কারণ বাচ্চাদের শরীরে কোনো ডিজেনারেটিভ ডিজিজ ইম্পসিবল। অ্যালার্জি, সর্দি, কাশি, বুঝছেন, এগুলো ইম্পসিবল। কারণ এইগুলো হচ্ছে অনলি খাবারের জন্য, গাট হেলথের জন্য। বাচ্চাদের গাট হেলথ নাই, এই জন্য এই সর্দি, কাশি, ইমিউন সিস্টেম, বুঝছেন, এইসব ব্রেনের প্রবলেম, প্যানিক ডিসঅর্ডার, বিভিন্ন ধরনের প্রবলেম, ডিপ্রেশন, বুঝছেন, এগুলো সব হচ্ছে আপনার গাট, মানে গাট হেলথ। আর গাট হেলথ সব জায়গার কথা বাচ্চাদের খাবার থেকে আসে, অন্য কোথা থেকে না। তা আমি মনে করি অত্যন্ত সহজ উপায়ে বাচ্চাদের যে কোনো, নট অনলি ব্রেন হেলথ, যে কোনো হেলথ অনলি খাবারের মাধ্যমে সলভ করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।